এই যে নিয়োগ, বাণিজ্য, হজে নার্স পাঠানো, এরপরে এই ধরনের অভিযোগগুলো ওনাদের কাছে এসেছে যে আবার হচ্ছে মানসিক হসপিটালের পরিচালক, উপপরিচালক নিয়োগ নিয়ে আমার ব্যাপারে একটা অভিযোগ ওনাদের কাছে ছিল। আমি কোনো ধরনের দুর্নীতি বা তদবির বাণিজ্য বা নিয়োগ বাণিজ্যের সাথে ন্যূনতম আমি জড়িত থাকি, তাহলে আমার বিরুদ্ধে রাষ্ট্রীয় যে আইন আছে সে আইনে যেই কোনো ধরনের শাস্তি আমি মাথা পেতে নিব। আমাকে এবং ডাক্তার মাহমুদুল হাসান, আমরা দুইজন স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে আমরা কাজ করছিলাম। তো আমরা শুধুমাত্র পাঞ্জাবি পরার কারণে, পায়জামা পরার কারণে আমাদেরকে জামাত শিবির তকমা দিয়ে অনেক ধরনের ব্লেম দেয়া হচ্ছিল। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অক্টোবরে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় জয়েন করি। তো স্বাস্থ্য মন্ত্রণালয় জয়েন করার পর থেকেই আমি ব্যতিক্রম ধর্মী একটা প্রেশারের সম্মুখীন হতে থাকি। বিভিন্ন সময়ে আমি 2018 কোটার সংস্কার আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে ছিলাম, এরপর নিরাপদ সড়ক আন্দোলনে ছিলাম, ডাকসু হামলায় 2019-এর 22শে ডিসেম্বর ছাত্রলীগের হামলায় আমি লাইফ সাপোর্টে ছিলাম। প্রায় অর্ধশতবার ছাত্রলীগের হামলার সম্মুখীন হয়েছি। কিন্তু একটা ব্যতিক্রম জিনিস আমি লক্ষ্য করি, অক্টোবরে আমি জয়েন করার পর থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপের সম্মুখীন হই আমাকে এবং ডাক্তার মাহমুদুল হাসান, আমরা দুইজন স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে আমরা কাজ করছিলাম। তো আমরা শুধুমাত্র পাঞ্জাবি পরার কারণে, পায়জামা পরার কারণে আমাদেরকে জামাত শিবির তকমা দিয়ে অনেক ধরনের ব্লেম দেয়া হচ্ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তুহিন ফারাবী এবং ডাক্তার মাহমুদুল হাসানকে হেলথ মিনিস্ট্রি থেকে সরাইতে হবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। ঠিক এভাবেই বলা হচ্ছিল। দুর্নীতির অভিযোগ আনা হয়, টেন্ডারবাজির অভিযোগ আনা হয়, আবার হচ্ছে তদবির বাণিজ্যের অভিযোগ এরকম আনা হচ্ছিল, যেগুলো ন্যূনতম কোনো সত্যতা নাই, যেটা আমি আজকেও দুদকে আমার জায়গা থেকে আমি চ্যালেঞ্জ করে এসেছি। গতকালকে যেটা আপনার প্রথমে প্রশ্ন ছিল যে আমি গতকালকে কেন উপস্থিত হই নাই বা গতকালকে আমাকে ডাকা হয়েছে, দেখেন আজকে আমি দুপুর 2টার পরে আমি দুদক থেকে বের হই। দুপুর 2টা পর্যন্ত আমি কোনো ধরনের গতকালকের তলবের বিষয়ে আমি কোনো ধরনের চিঠি, নোটিশ, মেসেজ, কল আমি কিছুই পাই নাই। তো যার পরিপ্রেক্ষিতে আমি তো আসার প্রশ্নই আসে না। তারপরে যখন গতকাল রাতে আমি গণমাধ্যমে বিষয়টা আমি জানতে পারি, তখন আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন ওনাদের সাথে আমি আলোচনা করি, আমি হেলথ মিনিস্ট্রিতে আলোচনা করি যে এখন আমি কি করব। তো ওনারা আমাকে পরামর্শ দেন, যেহেতু তোমার জায়গা থেকে তুমি ফ্রেশ আছো, তাহলে তুমি গিয়ে সরাসরি দুদকে কথা বলো। আমার জায়গা থেকে স্পষ্ট করে বলেছি যে আমি কোনো ধরনের দুর্নীতি বা তদবির বাণিজ্য বা নিয়োগ বাণিজ্যের সাথে ন্যূনতম আমি জড়িত থাকি, তাহলে আমার বিরুদ্ধে রাষ্ট্রীয় যে আইন আছে সে আইনে যেই কোনো ধরনের শাস্তি আমি মাথা পেতে নিব। এবং আমার জায়গা থেকে আমি স্পষ্ট করছি, আমি চ্যালেঞ্জ করছি। আমি গতকালকে দেখলাম যে আমি হাজির হই না, এটা নিয়ে একটা নিউজ হইলো, একটা সামাজিক মাধ্যমে দেখলাম যে বলছে সে সম্ভবত বিদেশে চলে গেছে। শেখ হাসিনার আমলে প্রায় অর্ধশতবার হামলার সম্মুখীন হয়েছি, প্রায় একাধিক মামলা ছিল, লাইফ সাপোর্টে ছিলাম, অনেক দুরবস্থা পার করেছি, অনেক রক্ত দিয়েছি, এরপরও এই দেশ ছেড়ে যাই নাই। এই দেশ, এই মাটি, এটা আমাদের। যেটা কিছুক্ষণ আগেও বললাম, আমি বারবার করে স্পষ্ট করেছি, এখনও আমি চ্যালেঞ্জ করছি যে আমি বা হেলথ মিনিস্ট্রির ডাক্তার মাহমুদুল হাসান আমরা একসাথে কাজ করেছি, আমরা আহতদেরকে নিয়ে কাজ করেছি, আমরা শহীদ পরিবার নিয়ে কাজ করেছি। আমাদেরকে নিয়ে বা আমাকে নিয়ে ন্যূনতম, যদি কেউ ন্যূনতম কোনো ধরনের কোটি টাকা না, ন্যূনতম কেউ প্রমাণ করতে পারে, তাহলে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ যে শাস্তি আমাদেরকে দেওয়া হয় সেটা আমরা মাথা পেতে নিব ইনশাআল্লাহ। বা এই যে নিয়োগ, বাণিজ্য, হজে নার্স পাঠানো, এরপরে এই ধরনের অভিযোগগুলো ওনাদের কাছে এসেছে যে আবার হচ্ছে মানসিক হসপিটালের পরিচালক, উপপরিচালক নিয়োগ নিয়ে আমার ব্যাপারে একটা অভিযোগ ওনাদের কাছে ছিল। ওনারা আমাকে জিজ্ঞেস করেছে, আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু স্পষ্ট করেছি এবং প্রত্যেকটাতে আমি চ্যালেঞ্জ করেছি যে আপনার যে অভিযোগ আসছে, অনেকগুলো অভিযোগ ছিল ওনাদের কাছে, বাট তথ্য নির্ভর না। আমি ওনাদেরকে বলেছি যে আপনারা এটা আরও তদন্ত করেন, যদি আমার ব্যাপারে কোনো ধরনের এভিডেন্স আপনারা পান, কোনো ধরনের সত্যতা আপনারা নিশ্চিত করতে পারেন, আপনারা যেটা ভালো মনে হয় সেটা করেন।